রিয়েল লাইফে আমাদের বিভিন্ন কাজেই মাঝে মাঝে বিভিন্ন শর্ত চলে আসে। আমরা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে অনেক সময় অনেক কিছু করতে পারি না। যেমন সাপোজ যদি আজকে ক্লাস শেষে আমার হাতে সময় থাকে তাহলে আমি হয়তো বা ওখানে ঘুরতে যাব। এই যে একটা কন্ডিশন আমি নিয়ে আসলাম, যদি ট্রুতে, রাইট? সো কোডিংয়ের ক্ষেত্রেও আমাদের বিভিন্ন ধরনের কন্ডিশন চলে আসতে পারে। কন্ডিশন ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে বেসিক্যালি কন্ডিশনাল স্টেটমেন্টস ইউজ করতে হয়। কন্ডিশনাল স্টেটমেন্টস আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি, ইফ এলসের থ্রুতে অথবা সুইচ কেসের থ্রুতে। সো যেমন আমাদের খুবই পরিচিত একটি প্রবলেম আসছে যে একটা নাম্বার আমরা বলবো এটা কি পজিটিভ নাকি পজিটিভ না। আমরা একটা নাম্বারকে কখন পজিটিভ বলে থাকি, নাম্বারটার ভ্যালু যদি শূন্যর চেয়ে বড় হয় তখন বলি নাম্বারটা পজিটিভ, আদারওয়াইজ বলি যে না, নাম্বারটা পজিটিভ নয়। তো সাপোজ আমাদের যদি ইফেলসের সাথে পরিচয় থেকে থাকে, ফার্স্ট আমরা ইফেলস দ্বারা প্রবলেমটা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করি। একটা নাম্বার আমাদেরকে ইনপুট নিতে হবে। সো সাপোজ আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি এন, স্ক্যানএফ এর থ্রুতে আমরা ভ্যালুটা ইনপুট নেব। ইফ যদি দ্য ভ্যালু অফ এন ইজ গ্রেটার দেন 0, প্রিন্ট করব the number is positive, otherwise কি হবে, otherwise that means else অথবা number is not positive। আমরা এখানে ইউজারকে বলেও দিই যে এন এর ভ্যালু তুমি ইনপুট করো। যদি কেউ এখানে 7 দিয়ে দেয় তাহলে এটা পজিটিভ চলে আসবে, আর যদি কেউ এখানে একটা মাইনাস নাম্বার দিয়ে দেয় সেটা আমার নট পজিটিভ চলে আসবে। সো আমার শর্তটা কি, এন গ্রেটার দেন 0 কিনা, শর্তটা যদি সত্য হয় তখন বলবো নাম্বারটা পজিটিভ, আদারওয়াইজ নাম্বারটা নট পজিটিভ। শর্ত হচ্ছে এটা, এন গ্রেটার দেন 0। আচ্ছা, তাহলে এন গ্রেটার দেন 0 শর্ত নিয়ে আমরা কাজ করতেছি, কন্ডিশন নিয়ে কাজ করতেছি। বেসিক্যালি দুইটা কেস হতে পারে, হয় এটা সত্য হবে অথবা মিথ্যা হবে। তাহলে সত্যকে আমরা রিপ্রেজেন্ট করি 1 দ্বারা। এন গ্রেটার দেন 0 যখন সত্য হচ্ছে, যখন কন্ডিশনটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে, তখন আমরা বলছি এটা পজিটিভ নাম্বার। আর যদি এটা মিথ্যা হয়, দ্যাট মিনস 0 হয়, তখন বলবো নট পজিটিভ নাম্বার। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের এখানে সিনারিও কয়টা আছে বা কেস কয়টা আছে? কেস আছে দুইটা, একটা হচ্ছে কন্ডিশনের ভ্যালু 1 হচ্ছে অথবা কন্ডিশনের ভ্যালু 0 হচ্ছে। দুইটা কেস নিয়ে আমরা কাজ করতেছি। সুইচ কেসে বেসিক্যালি আমরা কোনো একটা এক্সপ্রেশনের ভ্যালুকে ইভালুয়েট করি, তারপরে কেসের থ্রুতে আমরা ভ্যালুগুলো চেক করে করে দেখি। সুইচ কেসে এরকম হয়, সুইচ লিখতে হয় ফার্স্টে, তারপর আমরা এক্সপ্রেশনটা দিয়ে দিই ওর সাথে, তারপরে কেসের থ্রুতে বেসিক্যালি আমরা ভ্যালুগুলো চেক করে দেখি। এই কোডটা যদি আমরা সুইচ কেস দ্বারা করতে চাই তাহলে কীভাবে করতে হবে সেটা আমরা দেখতে চেষ্টা করি। আমাদেরকে ফার্স্টে সুইচ কিওয়ার্ডটা ইউজ করতে হবে। সো এর ভিতরে আমরা এক্সপ্রেশনটা দেবো। এখানে আমরা এক্সপ্রেশন দ্বারা মেন করতেছি কার ভ্যালু আমরা ইভালুয়েট করব। এখানে সাপোজ আমরা এন গ্রেটার দেন 0, এটা আমাদের কন্ডিশন, ওর ভ্যালুটা আমরা ইভালুয়েট করে করে দেখব। সো সুইচ ব্র্যাকেট দিলাম। কেস হতে পারে আমাদের দুইটা, হয় কন্ডিশনটা সত্য হবে তখন ভ্যালু চলে আসবে 1, আদারওয়াইজ 0, রাইট? কেসের ভিতরে আমরা যেসব স্টেটমেন্ট এক্সিকিউট করব সেগুলো করার শেষে বেসিক্যালি আমাদেরকে একটা ব্রেক দিয়ে দিতে হয়, যাতে আমরা পরের কেসে না যাই। কারণ কি, যেই কেসটা সত্য হয়ে যাচ্ছে সেই কেসটাই তো হবে, অন্য কেস তো আর সত্য হবে না। সো অন্য কেসে যাওয়ার কোনো দরকার নেই। সো আমরা এখানে ব্রেক ইউজ করবো। ব্রেক ইউজ করলে বেসিক্যালি আমরা সুইচের যে বডিটা আছে এখান থেকে বের হয়ে চলে আসতে পারবো। এখানে আমরা কেস 0 দিয়ে দিই। সো যদি 0 হয় দ্যাট মিনস যদি আমার কন্ডিশন মিথ্যা হয়ে যায় তখন আমি বলবো এটা
ভ্যালু ইজ নট পজিটিভ। ওকে, সো আমি ইফ এলসের পোর্শনটা এখান থেকে ডিলিট করে দিই। যেটা হচ্ছে সুইচ কেস ইউজ করা হচ্ছে, আমার সুইচের ভিতরে আমি কন্ডিশনটা রাখতেছি, এক্সপ্রেশনটা রাখা হচ্ছে এখানে। এক্সপ্রেশনের ভ্যালুটা আমরা ইভালুয়েট করে দেখব। n গ্রেটার দেন 0 দুই টাইপের ভ্যালু হতে পারে, হয় 1 অথবা 0। যদি 1 হয় তখন পজিটিভ, আদারওয়াইজ নট পজিটিভ। 1 দ্বারা মিন করি আমরা এক্সপ্রেশনটা সত্য হয়ে যাচ্ছে অথবা মিথ্যা হবে। আমরা যদি এটা ভ্যালু দিয়ে দেখি, সাপোজ দিলাম -7, সো দ্য ভ্যালু ইজ নট পজিটিভ। আর যদি দেওয়া হয় 7, তখন বলবো দ্য ভ্যালু ইজ পজিটিভ। ইফ এলস এবং সুইচ কেস দ্বারা আমরা একটা প্রবলেম সলভ করতে চেষ্টা করি। সাপোজ একটা নাম্বার জোড় নাকি বিজোড় সেটা। একটা নাম্বার জোড় কখন হয়? যদি নাম্বারটাকে আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি 0 আসে তখন বলি নাম্বারটা জোড়, আদারওয়াইজ বিজোড়। ইফ n mod 2 ইকুয়াল 0, যদি 2 দ্বারা মড করলে আমাদের রেজাল্ট 0 চলে আসে, তখন আমরা বলতে পারবো নাম্বারটা ইভেন নাম্বার, জোড় নাম্বার। আমরা ইফ এলস দ্বারা করলাম। 6 যদি দিই তাহলে ইভেন চলে আসবে। আর সাপোজ আমরা যদি দিই 7, এটা অড চলে আসবে। এই কোডটা যদি আমরা সুইচ কেসের থ্রুতে করতে চাই তখন কি করতে হবে আমাদেরকে? এখানে বেসিক্যালি আমাদের কন্ডিশনটা কি? n mod 2 ইকুয়াল 0, এটা সত্য নাকি মিথ্যা? এরটুক যদি সত্য হয়, এই কন্ডিশনটা যদি সত্য হয় তখন ইভেন, আদারওয়াইজ অড। সো আমরা সুইচ কেস নিয়ে আসি। ফার্স্টে সুইচের ভিতরে আমাদের এক্সপ্রেশন চলে যাবে, মিনস n mod 2 ইকুয়াল 0। এটা যদি সত্য হয়, দ্যাট মিনস 1 হয়, তখন বলবো আমরা ইভেন, আদারওয়াইজ বলবো ফলস, দ্যাট মিনস অড। এখানে আমরা কোনো কেসের ভিতরে যেসব কাজ করব, এখানে জাস্ট প্রিন্টএফ করে আমরা ইভেন বা অড ডিসপ্লে করব, এবং কেসের কাজ করার পরে আমাদেরকে ব্রেক দিয়ে দিতে হবে। সেখানে আমি লিখতেছি ইভেন, আমার কেস কন্ডিশন যদি মিথ্যা হয় সেটা মিন করবো আমরা কেস 0 দ্বারা। এখানে যেহেতু আমরা এই কেসের আন্ডারে প্রিন্টএফ ছাড়া আর কিছু করতেছি না, সো প্রিন্টএফের পরে আমি একটা ব্রেক দিয়ে দেব। এখানেও কেস 0 এর পরে এখানে 7 দেওয়া হয় তাহলে অড, আর যদি বলা হয় 6 তাহলে ইভেন। ওকে, এখন এখানে আমাদের এক্সপ্রেশন যেটা দেওয়া আছে এই কন্ডিশনটা আমরা চেক করতেছি। দ্যাট মিনস 2 দ্বারা মড করতেছি, রিজাল্টেন্ট যদি 0 চলে আসে তখন বলবো আমরা ইভেন নাম্বার। বাট আমরা যদি এটা এভাবে করতাম, n mod 2 এর ভ্যালু যখন 0 হয় তখন বেসিক্যালি ইভেন হয়, এবং n mod 2 এর ভ্যালু যখন 1 হয় তখন বেসিক্যালি আমার অড হয়। সো ভিতরে যদি আমি n mod 2 ইকুয়াল 0 না লিখি, n mod 2 লিখি শুধুমাত্র, তখন কিন্তু আমার 0 এর জন্য হবে ইভেন এবং 1 এর জন্য হবে অড। সিক্স যদি দিই তাহলে ইভেন, অ্যান্ড যদি এখানে 7 দেওয়া হয় তাহলে আমার অড।
সেভাবে করে আমার সুইচ কেস এবং ইফ আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা আরেকটা প্রবলেম দেখি, ভাওয়েল এবং কনসোনেন্ট। আমরা একটা লেটার ইনপুট দেব, সেটা ভাওয়েল নাকি কনসোনেন্ট। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সুইচ কেস ফ্লোটিং নাম্বার নিয়ে কাজ করতে পারে না। সো ডবল অথবা ফ্লোট নিয়ে বেসিক্যালি আমরা এখানে কাজ করতে পারবো না সুইচ কেস নিয়ে কাজ করার সময়। এখন আমরা করে দেখি কোন একটা লেটার ইনপুট নিলে সেটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট। আমাদের ইংলিশের ভিতরে ভাওয়েল আছে এ ই আই ও ইউ, স্মল এবং ক্যাপিটাল। সো সিএইচ এর ভ্যালু সেগুলো আমাদেরকে চেক করতে হবে। এ ই আই ও ইউ বড় অথবা স্মল যে কোনো একটা যদি হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো জিনিসটা ভাওয়েল, আদারওয়াইজ কনসোনেন্ট। সো ইফের ভিতরে আমরা জিনিসটা চেক করতেছি। আমাদের এভাবে ভাওয়েলের জন্য লেখাটা ইজি, কনসোনেন্ট যেহেতু আমাদের বেশি, সো আমরা জাস্ট ভাওয়েলের জন্য এভাবে চেকিং রাখতেছি। যদি কোনোটা ভাওয়েল না হয়ে যায় তখন আমরা জাস্ট এলস দিয়ে বলতে পারবো জিনিসটা কনসোনেন্ট। আমি এ দিই, ভাওয়েল চলে আসবে। ই দিই, ভাওয়েল। আমি আই দিচ্ছি, ভাওয়েল। ও দিচ্ছি, ভাওয়েল। ইউ, ভাওয়েল। সেমভাবে বড় হাতেরও যদি দিয়ে দেখি আমি, এ, ভাওয়েল। এইভাবে আমার চলে আসবে। আর যদি ভাওয়েল বাদে অন্য কিছুতেই সাপোজ টি দিচ্ছি, সেটা কনসোনেন্ট। আচ্ছা, এখন আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে আমার এই ভ্যালুগুলো ভাওয়েল, আর এগুলো বাদে অন্য যেসব কিছু আছে সব কিছু কনসোনেন্ট। তাহলে আমরা যদি এটা সুইচ কেস দ্বারা করি, এখানে তো আসলে আমার এখানে কন্ডিশনটা আসলে কি, সিএইচের ভিতরে ভ্যালুটা। তাহলে বেসিক্যালি সুইচের ভিতরে আমাকে সিএইচের ভিতরে ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে। ওর ভ্যালু যদি হয় এ তাহলে এটা ভাওয়েল, যদি হয় ই তাহলে ভাওয়েল, আই ভাওয়েল, ও ভাওয়েল, ইউ ভাওয়েল। এখানে এ ভাওয়েল, ই ভাওয়েল, আই ভাওয়েল, ও ভাওয়েল, ইউ ভাওয়েল। এই 10টা কেসে ভাওয়েল, আদারওয়াইজ অন্য সব কেস কনসোনেন্ট। সেগুলোর জন্য আমার ভাওয়েল এবং অন্য সব কেসের জন্য আমার কনসোনেন্ট। এগুলো ভাওয়েল,
আদার কেসেস কনসোনেন্ট। তাহলে আমি এটা সুইচ কেসে যদি করতে চাই তাহলে আমার কী করতে হবে? সুইচের ভিতরে আমি কী লিখবো? আমাকে CH জাস্ট ভ্যারিয়েবলটার নাম দিয়ে দিতে হবে। ওর যে ভ্যালুগুলো বেসিক্যালি আমরা সেগুলো চেক করতেছি এখানে। তাহলে কেস যদি হয় আমার এ, আমি বলবো ভাওয়েল। আমার এ, ই, আই, ও, ইউ বড় হাতের গেল, again এ, ই, আই, ও, ইউ, এগুলো আমার সব ভাওয়েল। এবং এই কেসগুলোতে আমি ভাওয়েল প্রিন্ট করব এবং পরে জাস্ট আমি এখানে ব্রেক দিয়ে দেব, কারণ এখানে যেহেতু এই কোডে আমার অন্য কিছু করা লাগবে না, আমি জাস্ট ভাওয়েল হলে ভাওয়েল ডিসপ্লে করাবো। ভাওয়েলের জন্য আমাদের কেস লেখা হয়ে গেল, বাট এখন কনসোনেন্টের জন্য কি করব? আমাদের ইংলিশ অ্যালফাবেটে ভাওয়েল আছে মাত্র 5টা, বাকি সব কিছুই কনসোনেন্ট। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাপিটাল এবং স্মল লেটার। তাহলে আমি কি কনসোনেন্টের জন্য কেস একটার পর একটা লিখতে থাকবো? না। সো বেসিক্যালি সুইচ কেসে যেটা করা হয়ে থাকে, সুইচের ভিতরে তো আমরা এখানে এক্সপ্রেশন, কন্ডিশন বা ভ্যারিয়েবল, বেসিক্যালি এক্সপ্রেশন মেন করতেছি আমরা। এক্সপ্রেশনের আন্ডারে আমাদের কন্ডিশন এবং ভ্যারিয়েবল এভরিথিং চলে আসে। সো এখানে আমাদের এক্সপ্রেশন থাকলো, আমরা এক্সপ্রেশনের ভ্যালুটা ইভ্যালুয়েট করি। সো কেসের থ্রুতে আমরা ভ্যালু ইভ্যালুয়েট করি। এখানে যেটা করা হয়, স্পেসিফিক কিছু ভ্যালু আমরা এভাবে চেক করি, এ হলে কী হবে, ই হলে কী হবে। আর এইসব স্পেসিফিক ভ্যালু বাদে অন্য সব ভ্যালুর জন্য কি হবে সেটা আমরা বেসিক্যালি ডিফল্টের থ্রুতে করতে পারি। বেসিক্যালি এসব কেসের কোনোটাই যদি আমরা হিট না করি তাহলে ওদের আন্ডারে যেসব কাজ হওয়ার কথা সেগুলো হবে না, ডিফল্ট কেসে চলে আসবে। এখানে আমাদেরকে কেস লেখা লাগবে না, জাস্ট আমরা ডিফল্ট লিখব। ডিফল্ট লিখে দিব এটা কনসোনেন্ট। সো সুইচ কেসে কিন্তু আমার খেয়াল রাখতে হবে, সুইচের ভিতরে আমরা এক্সপ্রেশনটা দেই, কেসের থ্রুতে বিভিন্ন ভ্যালু চেকিং হয়, স্পেসিফিক ভ্যালুস। আর যেসব ভ্যালু বেসিক্যালি আমার এইসব কেসের থ্রুতে আমি হিট করতে পারতেছি না সেগুলোকে আমি দিয়ে দিব ডিফল্টের আন্ডারে। সো এইগুলোর কোনোটাই যদি আমার ম্যাচ না হয় আমি ডিফল্টের কাছে বেসিক্যালি চলে আসবো। আর ব্রেক কেন দিই? ব্রেক বেসিক্যালি একটা কেসেরটা যদি হয়ে যায় তাহলে তো আমার নেক্সট কেসে যে বা ডিফল্টে যে চেক করার কোনো দরকার নাই, কারণ একটা ভ্যালু যদি এ হয় ও তো আর একই সাথে ই হবে না, রাইট? আগের ক্ষেত্রেও সেম, কোনো একটা নাম্বার একই সাথে জোড় অথবা বিজোড় হবে না, যে কোনো একটা হবে, বা কোনো একটা নাম্বার একই সাথে ইভেন বা অড হবে না, যে কোনো একটা হবে। উপরেরটা যদি হয়ে যায় নিচেরটাতে আমার যাওয়ার কোনো দরকার নেই, আমি ব্রেক করে বডির বাইরে চলে আসবো। সেই কোডটা যদি আমরা রান দিয়ে দেখি, সো আমি সাপোজ বড় হাতের এ দিলাম ভাওয়েল, ছোট হাতের ও দিলাম ভাওয়েল, পি দিয়ে দেখি কনসোনেন্ট, এগেইন যদি ইউ দিয়ে দেখি ভাওয়েল,
অ্যান্ড এখানে যদি আমি সাপোজ ডি দিয়ে দেখি কনসোনেন্ট, ক্যাপিটাল ডি দিয়ে দেখি কনসোনেন্ট। সো বেসিক্যালি এইভাবে আমার সুইচ কেসটা কাজ করে। সুইচ কেস কখন ইউজ করবো আর ইফেলস কখন ইউজ করবো, এটা পার্সোনাল প্রেফারেন্সের উপরে বা রিডেবিলিটির উপরে ডিপেন্ড করবে। আমরা সেম প্রবলেম ইফেলস দ্বারাও ইমপ্লিমেন্ট করতে পারি এবং সুইচ কেস দ্বারাও আমাদের ইমপ্লিমেন্ট করা যায় সাধারণত, বাট মনে রাখতে হবে যে সুইচ কেস ফ্লোটিং নাম্বার নিয়ে কাজ করতে পারবে না।